ফোবিয়াতে আপনাদের আবারও স্বাগত। আজ আমরা শুনব অনিশ দাস অপুর লেখা একটি হরর সাসপেন্স গল্প ফোবিয়া। ফোবিয়া গল্পটি অনিশ দাস অপুর অশুভ ছায়া বইটি থেকে নেওয়া হয়েছে। তবে গল্প শুরুর আগে কিছু কথা। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনারা আর কী ধরনের গল্প শুনতে পছন্দ করেন তা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন আমরা শুনে আসি আজকের গল্প, অনিশ দাস অপুর হরর সাসপেন্স গল্প ফোবিয়া। এক একজন মানুষের এক এক রকম ফোবিয়া থাকে। এক এমন অস্বাভাবিক ভয় যার উপর লোকের কোনো নিয়ন্ত্রণ নেই। কেউ মাকড়সা দেখলে অজ্ঞান হয়ে যায় ভয়ে, কারো রয়েছে তেলাপোকা ভীতি, তবে ইলেন ইঁদুর দেখলে ভয়ে সিটিয়ে যায়। আর ইঁদুর নিয়ে সে রাতে ওর জীবনে যে ভয়ঙ্কর ঘটনা ঘটল, ছোট রেস্টুরেন্ট থেকে ডিনার খেয়ে বেরুতে বেরুতে রাত 8টা বেজে গেল। রেস্টুরেন্টটি বড় পার্কটির একটি কোণে। গরমের রাত। ইলেন সিদ্ধান্ত নিল হেঁটেই বাড়ি ফিরবে। ওর বাসা বেশি দূরে নয়, পার্ক থেকে মাত্র কয়েকশো গজ। ইলেন ঢুকে পড়ল পার্কে। মাথার উপর ডালপালা নিয়ে ঝুঁকে আছে গাছ। রাস্তাটা নির্জন এবং একটু যেন বেশি অন্ধকার। গা কেমন ছমছম করে ওঠে ইলেনের। কদম দ্রুত হলো ওর। এই পার্ক নিয়ে নানা অদ্ভুতুরে গল্প শুনেছে ইলেন, যদিও বিশ্বাস করেনি সেসব কাহিনী। অন্ধকার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে খোলা একটা জায়গায় চলে এলো ইলেন। আধখানা চাঁদ উঠেছে আকাশে। এদিকটাতে অল্প জোছনা। চলার গতি কমিয়ে দিল সে, যদিও মন থেকে অস্বস্তি ভাবটা দূর হচ্ছে। পার্কের মাঝখানে বড়সড় একটি লেক। যে রাস্তা ধরে হাঁটছিলেন ওটা সোজা লেকের দিকে চলে গেছে। এ রাস্তার মাথায় আরেকটা পথ দেখতে পেল ইলেন। ওখানে কেউ নেই। পেছনে ফিরে তাকালো, ভাবছে ফিরতি পথ ধরবে কিনা, কিন্তু ও পার্কের মাঝামাঝিতে চলে এসেছে। এখন আবার ফিরে যাওয়ার কোনো মানেও হয় না। রাস্তায় পাতার খসখস শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বাতাসে দুলছে ডাল, খসখস শব্দ তুলছে পাতায়। ব্যস্ত শহরের দূরের কোলাহল পার্কের নীরবতা ভঙ্গ করতে পারেনি। ইলেন হাঁটছে। রাতের বাতাসে পাতার ফিসফিসানি। মনে হচ্ছে ও যেন সভ্যতা থেকে 1000 মাইল দূরে। হঠাৎ আরেকটা শব্দে খাড়া হয়ে গেল কান। পাতা বা অন্য কিছুর শব্দ নয়, ভিন্ন একটা আওয়াজ। পায়ের শব্দ। আমার ওই পায়ের শব্দ। নিজেকে বোঝাতে চাইল ইলেন। না, সিমেন্টের রাস্তায় যে শব্দটা উঠেছে ওটা ইলেনের পায়ের আওয়াজ নয়, অন্য কারো পায়ের শব্দ প্রতিধ্বনি তুলছে। ভয় ঢুকে গেল ইলেনের মনে। ধরাস ধরাস লাফাতে লাগলো কলজে। চলার গতি বেড়ে গেল। ইলেনের ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ পেছনের পায়ের শব্দটা হচ্ছে ওর পা ফেলার শব্দের সঙ্গে তাল মিলিয়ে। ইলেন জোরে হাঁটলে পেছনের জন জোরে হাঁটছে। ঝেড়ে দৌড় দেওয়ার ইচ্ছেটা বহু কষ্টে দমন করল ইলেন। ওর পেছনে যেই থাকুক তাকে বুঝতে দেয়া যাবে না ও ভয় পেয়েছে।
ইচ্ছে করে হাঁটার গতি মন্থর করল ইলেন, কিন্তু অনুসরণকারী মোটেই গতি কমালো না। দ্রুত হয়ে উঠল তার পদশব্দ। নিজের উপর আর নিয়ন্ত্রণ রইল না ইলেনের। দৌড় দিল, ছুটতে লাগলো রাস্তা ধরে। কয়েক সেকেন্ড পেছনে কোনো শব্দ পেল না ইলেন। তারপর ওর হৃৎপিণ্ডের দিরিম দিরিম ঢাকের শব্দ ছাড়িয়ে পেভমেন্টে ভেসে এলো দ্রুত এবং ছন্দবদ্ধ ছুটন্ত পায়ের আওয়াজ। লেক সোজা যে রাস্তাটিতে চলে গেছে ওটাতে উঠে এলো ইলেন। অনেকেই পার্কে হাওয়া খেতে এসে লেকের ধারে বসে থাকে। ইলেন আশা করলো এমন কাউকে দেখতে পাবে। ছোট একটি টিলা বেয়ে নেমে লেক অভিমুখে ছুটল। মোড় ঘুরল, টপ করে নিভে গেল আশার আলো। লেকের রাস্তায় জনমানুষের চিহ্ন মাত্র নেই। ইলেন টের পেল টিলা বেয়ে নেমে আসছে তার অনুসরণকারী। পায়ের শব্দ হচ্ছে, থপ থপ থপ। ওকে এই ধরল বলে উম্মাদের মতো চারপাশে চোখ বোলালো ইলেন। বামে বেশ ঘন ঝোপ আর কতগুলো গাছ দেখতে পেল। ছুটে গেল ওদিকে, চট করে লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। এদিকে গাছপালার সারি ঘন বলে চাঁদের আলোর অবাধ প্রবেশের সুযোগ নেই। ডাল আর পাতার আবরণী ভেদ করে যেটুকু আলো প্রকৃতির বুকে পৌঁছেছে তাতে অন্ধকার দূর হয়েছে সামান্যই। ইলেন প্রথমে পায়ের শব্দ শুনতে পেল, তারপর দেখতে পেল পায়ের মালিককে। লোকটা ইলেনের লুকানো জায়গা থেকে 20 ফুট দূরে এসে দাঁড়িয়ে পড়ল। ইলেনের দিকে পেছন ফেরা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল সে। তারপর পা বাড়ালো লেকের ধারের বেঞ্চিতে, বসল। ঝোপের আড়ালে বসে ঘেমে ভিজে একাকার ইলেন। ওর এখানে লুকিয়ে পড়া মোটেই উচিত হয়নি। লোকটা নিশ্চয় টের পেয়েছে ও কোথায় লুকিয়েছে। লোকটা কি অপেক্ষা করছে কখন ইলেনের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এবং ও আড়াল ছেড়ে উঠে দাঁড়াবে? অবশ্য ইলেনের ভাগ্য সুপ্রসন্ন থাকলে পার্কের ভ্রমণকারীরা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসতে পারে। ও তখন লাফ মেরে বেরিয়ে আসবে ঝোপের আড়াল থেকে, লোকের ভিড়ে মিশে গিয়ে বেরিয়ে পড়বে পার্ক থেকে। বেঞ্চিতে বসা লোকটার দিকে আবার তাকালো ইলেন। সে চুপচাপ বসেই আছে, স্থির দৃষ্টি লেকে। হঠাৎ কি যেন একটা নজর কাড়ল ইলেনের। পানির ধারে কিসের একটা ছায়া এগিয়ে আসছে। বিরতি দিল। এবারে ওটাকে পরিষ্কার দেখতে পেল ইলেন। বড় একটা ইঁদুর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লাফ মেরে উঠতে গেল ইলেন। নিজেকে দমন করলো বেঞ্চির লোকটার কথা ভেবে। গলা দিয়ে বেরিয়ে আসতে চাওয়া চিৎকারটাকেও একই সঙ্গে গলা টিপে মারল। এ যেন দুঃস্বপ্ন দেখছে ইলেন। বড়টার সঙ্গে আরো 3টে ইঁদুর যোগ দিল। চাঁদের আলোয় ওদের বিকট ছায়া এবং কুৎসিত মুখগুলো দেখতে পাচ্ছে ইলেন। সিমেন্টের রাস্তায় প্রাণীগুলোর থাবার আওয়াজ উঠল। গলা ফাটিয়ে চিৎকার দিতে ইচ্ছে করলো ইলেনের। মন চাইল ছুট দে, কিন্তু বেঞ্চিতে বসা লোকটার ভয়ে কিছুই করতে পারল না। লোকটার পাথরের মূর্তি হয়ে বসে আছে বেঞ্চে। ইঁদুরগুলো তার কাছ থেকে 3 হাত দূরেও নেই। ওগুলো কি নিশ্চয় দেখতে পাচ্ছে সে, ভাবল ইলেন। কিন্তু তার মাঝে কোনো ভাবান্তর নেই। কেমন লোক এ বাবা! ইঁদুরের দিকে চোখ ফেরালো ইলেন। ওরা যেন সম্মোহন করেছে ওকে। ঝোপে 2 ফুট দূরে খসখস একটা শব্দ হলো। চিৎকার বন্ধ করার জন্য মুখে সোয়েটার চেপে ধরল ইলেন। যদি ওর দিকে ছুটে আসে কোনো ইঁদুর, ধারালো নখ বাগিয়ে ঝাঁপিয়ে পড়ে। এমন সময় তীব্র আতঙ্ক নিয়ে ইলেন দেখল লেকের ধারে 4টে ইঁদুর ওকে লক্ষ্য করে এগিয়ে আসছে। ওদের ধারালো মুখগুলো যেন উঁচিয়ে আছে ইলেনের দিকে। লম্বা লেজ নড়ছে ডানে বামে। চিৎকার দিল ইলেন। উঠে দাঁড়ালো বেঞ্চির লোকটা। ঝোপের দিকে আসছে। হাঁচড়ে পাঁচড়ে সিধে হলো ইলেন। পিছিয়েছে এক কদম। একটা পা গিয়ে পড়ল গভীর একটা গর্তে। এটা ইঁদুরের গর্ত। ডজনখানেক ইঁদুরের বাচ্চা ব্যথা এবং ভয়ে কিচকিচ করে উঠল। পিলপিল করে বেরিয়ে এলো গর্ত ছেড়ে। ছড়িয়ে পড়ল সর্বত্র।
এক ঝটকায় গর্ত থেকে পা বের করে আনলো ইলেন। আবার পিছিয়েছে, ওর পা চাপা পড়ে ভর্তা হয়ে গেল একটি বাচ্চা ইঁদুরের নরম শরীর। মরণ যন্ত্রণায় কিঁচ করে উঠল ওটা। ইলেন গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো। লোকটা ক্রমে কাছিয়ে আসছে। ঝোপ থেকে বেরিয়ে পড়ার প্রাণপণ চেষ্টা করলো ইলেন, কিন্তু প্রচন্ড ভয়ে জমে যাওয়া দুর্বল হাঁটু যেন সাড়া দিতে চাইছে না। কোনো মতে ঘন ঝোপঝাড় ঠেলে বেরিয়ে এলো, পা রাখলো রাস্তায়। লোকটা দেখে ফেলেছে ওকে। আরো কাছে চলে এসেছে সে। চাঁদের ম্লান আলোয় তার মুখ দেখতে পেল ইলেন। ভয়ে শরীরের সবকটা রোম দাঁড়িয়ে গেল। ওটা মোটেই মানুষের মুখ নয়, ওটা একটা ইঁদুরের মস্ত মুখ। মুখটা নড়ছে, সেই সঙ্গে নড়ছে মুখের দুপাশের গোঁফ। ঘুরেই ছুট দিল ইলেন। প্রচন্ড ভয়ে দিশেহারা হয়ে দৌড়াতে লাগলো। পেছনে ভেসে এলো অসংখ্য ইঁদুরের ভয়ঙ্কর কিচকিচ নিনাদ। ছুটতে ছুটতে পার্কের এক্সিট লেখা গেটের প্রায় কাছাকাছি এসে গেল ইলেন। আর মাত্র 10 গজ, তারপরই ওর মুক্তি। আশ্চর্য, গেটের কাছে কেউ নেই, একজন ভ্রমণকারীও দেখা যাচ্ছে না। কিন্তু তাতে কি, ইলেন তো এখনই বেরিয়ে পড়বে। হঠাৎ ওর কলজে হিম হয়ে গেল ঠিক ওর পেছনে তীব্র কিঁচ শব্দ হতে। আঁতকে উঠে পায়ে করে ঘুরল সে। ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে ইঁদুর মানুষ। চলচল করছে চোখ, দৃষ্টিতে বিকট উল্লাস। কই, দানবটার ছুটে আসার শব্দ তো পায়নি ও। ইলেনের মুখ হাঁ হয়ে গেল, চিৎকার দেবে। লম্বা ধারালো থাবা আছড়ে পড়ল মুখে। চিৎকারটা আর মুখ ফুটে বেরোতে পারল না। তার আগেই আধার হয়ে এলো ইলেনের দুনিয়া। শেষ হলো আমাদের আজকের পরিবেশনা অনিশ দাস অপুর হরর সাসপেন্স গল্প ফোবিয়া। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমি জামান আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।